বাইক ওয়াশ নিয়ে কথা বলছি, তাই বাইক ওয়াশ নিয়ে কিছু কথা বলি আরও। যেমন আমরা যখন বাইক বৃষ্টিতে রাইড করি, কাদায় রাইড করি, এখন আমরা যেহেতু বাইকার, আমাদের জীবিকার তাগিদে হোক, প্রয়োজনে হোক, যে কোনো কাজই হোক, আমাদের রোদ বৃষ্টি সব উপেক্ষা করে কিন্তু বাইকটা রাইড করতে হয়। আমরা রোদেও বাইক চালাই, বৃষ্টিতেও বাইক চালাই, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে। তো যখন আমরা বৃষ্টিতে রাইড করি তখন কিন্তু রাস্তার কাদাগুলা, বালিকণাগুলা সব ভিজে পানির সাথে চাকার মাধ্যমে পুরা বাইকে ছিটে। তো এই জিনিসটা কিন্তু সাথে সাথে যদি ওয়াশ করা যায় তাহলে কিন্তু ক্ষতিটা কম হয়, আর যদি সাথে সাথে ওয়াশ না করে রেখে দিই তাহলে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আজকে আমার বাইকের যে কন্ডিশনটা ছিল আপনারা দেখছেন, যে মানে বালিতে কাদায় একদম মাখামাখি অবস্থা ছিল। তো এরকম পরিস্থিতিতে আপনারা যখন বৃষ্টিতে রাইড করে আসবেন বা রাইডটা সেরে বাসায় ঢুকবেন, তো সাথে সাথে ট্রাই করবেন বাইকে পানি মেরে রাখার, অ্যাটলিস্ট বালিকণাগুলো, কাদাগুলা এইগুলা রিমুভ করে রাখার ট্রাই করবেন। না হলে হয় কি, এই বালিগুলো তো আসলে এগুলো ক্ষতি করে। যেমন আমি বলতেছি, যেমন বৃষ্টিতে রাইড করে এসে বাইকে রেখে দিলাম, তো বালিকণা কাদাগুলা কিন্তু আমাদের বাইকের চাকায়, চেসিসে, বেয়ারিংসে, তারপর চেইন পকেটে, তারপর আদার্স যত মুভিং পার্টিকেলস আছে, মানে বাইকের যে মুভিং পার্টসগুলো আছে, এসব পার্টসের সাথে মিশে এবং ঘর্ষণে কিন্তু আপনার বাইকের পার্টসের, মুভিং পার্টসগুলোর স্পেশালি ক্ষতি করে। এতে করে হয় কি, ওই পার্টসগুলোর লংজিভিটি কমে যায়। তাই সবচেয়ে ভালো হয় যে যখন আমরা কাদায় রাইড করে আসি সাথে সাথে ট্রাই করব বাইকটা ওয়াশ করে রাখতে, প্রপারলি ওয়াশ না হোক, যেমন ফোম ওয়াশ, সাবান টাবান দিয়ে ওয়াশ না হোক, জাস্ট পানি মেরে রিমুভ করে, মানে জাস্ট পানি মেরে কাদাগুলা, বালিকণাগুলা রিমুভ করে রাখার ট্রাই করব।